গতকাল ক্লিওপেট্রা গল্পটির প্রথম পর্ব পড়েছিলাম, আজকে দ্বিতীয় পর্ব পড়ছি। সন্ধেবেলা বাড়ি পৌঁছে জামাকাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে তমনাস বাথরুমে ঢুকলো। শাওয়ার খুলে নিচে দাঁড়ালো। শাওয়ারের সহস্র ধারার শীতল জল ওর তপ্ত শরীরটিকে এক অনির্বচনীয় সুখানুভূতিতে ভরিয়ে দিল। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ফেনায়িত সাবান ঘষে নিজেকে পরিষ্কার করে নিল। নাভির নিচে হাতটি নামার পর ওর মনে হলো অনেক দিন সহবাস করা হয়নি। কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে হঠাৎ ওর খিদে পেয়েছে। আগে তমনাসের কয়েকটি বান্ধবী ছিল। বান্ধবী বলা হয়তো ঠিক হবে না, বরং শয্যা সঙ্গিনী বলাই উপযুক্ত হবে। লিনা, ক্যাথরিন, শিরিন, এরা সবাই শিক্ষিত রুচিশীল মহিলা। কারো স্বামী আছে, কেউ ডিভোর্সি অথবা এখনো অবিবাহিত। তবে শরীর নিয়ে এদের কোনো ছুতমার্গ বা রক্ষণশীলতা নেই। কিন্তু এরা কেউই বেশ্যা নয়। অর্থের পরিবর্তে এরা শরীর সুখে লিপ্ত হয় না। মাঝে মাঝে ইচ্ছে হলে চলে আসে, ব্যাগে করে নিয়ে আসে কি কোনো ওয়াইন বা ওই জাতীয় কিছু। রান্নাঘরে ঢুকে ফ্রিজ ঘেটে একটা কিছু রান্না করে কোনো সময়, না হলে অনলাইনে খাবারের অর্ডার দিয়ে শুয়ে পড়ে, গল্প করে, টিভিতে সিনেমা দেখে, বই পড়ে, কোনো কোনো দিন সোফায় শুয়ে পড়ে, কোনো কোনো দিন হয়তো ঘুমিয়েই পড়ল, আবার সকাল হতে বেরিয়ে গেল। আবার কোনো কোনো দিন তমনাসের বিছানায় গিয়ে চাদরের নিচে ঢুকে পড়ল। তখন তমনাসকে জিজ্ঞেস করতে হয়, আমরা কি এগোতে পারি? সমস্যা হচ্ছে এটাই যে তমনাসের নিজস্ব ইচ্ছা এখানে কাজ করে না। ইচ্ছার বিরুদ্ধে শক্তি প্রয়োগ আইনের চোখে ধর্ষণ। ধর্ষণের শাস্তি 5 বছর সশ্রম কারাদণ্ড। তাই তমনাস চাতক পাখির মতো অপেক্ষা করে থাকে। মাঝে মাঝে মনে হয় মধ্যযুগই ভালো ছিল, সহবাস করার জন্য এত ঝামেলা পোয়াতে হতো না। আর রাজরাজা হলে তো কথাই নেই। মানুষ যত সভ্য হচ্ছে, সভ্যতা যত উন্নতির শিখরে উঠছে, ততটাই পুরুষের অধিকার খর্ব হচ্ছে। খুবই দুঃখের বিষয়, এই নিয়ে গত শতাব্দীতে কোনো সমাজতত্ত্ববিদ কোনো আলোচনা করেনি। এখন তো কথাই ওঠে না। এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য তমনাস একটি রোবট কিনেছে, তবে সেটি বাক্সবন্দি করে লুকিয়ে রাখে। ধর্মীয় পুলিশের অনুমোদিত নয়। কোনো কোনো সময় যখন শরীর অবাধ্য হয়ে ওঠে, তখন রোবটটি বের করে হাওয়া দিয়ে ফোলায়। ম্যানুফ্যাকচারার এর নাম রেখেছে ক্লিওপেট্রা। 22 বছরের উদ্ভিন্ন যৌবনা একটি নারী। সুইচ টিপে দিলেও কথা বলে, এবং সবচাইতে আশ্চর্য যে ক্লিওপেট্রা এক নজরেই বুঝে যায় যে এখন তমনাসের কী চাই। বাথরুম থেকে বেরিয়ে তমনাস টি শার্ট আর হাফ প্যান্ট পরে নিল। রান্নাঘরে গিয়ে সেলার থেকে সিঙ্গল মল্ট ঢাললো গ্লাসে। ফ্রিজ থেকে একটি বড় বরফের টুকরো ফেলে দিয়ে বসার ঘরে গিয়ে বসল। টিভি খুলে দিল। সংবাদ পাঠক খবর পড়ছে। রাজনীতির খবর, ভোটের খবর, উন্নয়নের খবর, সব মিলেমিশে এক জগা খিচুড়ি। তমনাস খবর পারতপক্ষে দেখে না, কেননা এখন দেশে মাত্র দুটো দল। আগের কংগ্রেস, কমিউনিস্ট, জনতা পার্টি এসব আর নেই, তামাদি হয়ে গিয়েছে। সভ্য দেশ আমেরিকা ও ইংল্যান্ডের মতো এখন শুধু দুটো পার্টি, দেশ হিতৈষী ও দেশ বাঁচাও পার্টি। তবে দেশ বাঁচাও পার্টি গত 2 দশক ধরে বিরোধী পক্ষই হয়ে আছে। দেশ হিতৈষী পার্টি একচ্ছত্রভাবে দেশ শাসন করে চলেছে। এতে দেশের অনেক উন্নতি হয়েছে। ভারতবর্ষ এখন পৃথিবীতে দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র, এমনকি আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে। অগ্রগতির দৌড়ে প্রায় ছুঁয়ে ফেলেছে চীনকে। তবে আজকাল ভোট সেই অর্থে আর হয় না। বেশিরভাগ নির্বাচনী এলাকায় দেশ হিতৈষী পার্টির লোক দাঁড়ায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। গ্রামগঞ্জে দেশ বাঁচাও পার্টি কিছু লোক দাঁড় করায়, তবে এর মধ্যে 1-2 জন জেতে। তবে 600 এমপির মধ্যে মাত্র গোটা 5 দেশ বাঁচাওয়ের প্রতিনিধির পক্ষে কোনো উল্লেখযোগ্য অংশগ্রহণ করা সম্ভব হয় না, কারণ ওদের বক্তব্য কেউ শোনেই না। এমনকি ওদের আনা কোনো প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হয় না। তবে এই নিয়ে সাধারণ লোকের কোনো মাথা ব্যথা নেই। তবে অনেক নতুন আইন প্রণয়ন হয়েছে, যেমন বিবাহ ব্যতি রেখে পুরুষ ও নারীর একসঙ্গে বসবাস বেআইনি বলে ঘোষিত হয়েছে। নতুন আইনের চোখে এটি ব্যভিচার। তাই ধর্মীয় পুলিশ এরকম কোনো নারী পুরুষ একত্রে থাকার খবর পেলে বরের ধুতি, টোপর এবং কনের বেনারসি শাড়ি পুরুত মশাই সহ পৌঁছে যায়, এবং কেউ কিছু বোঝার আগেই অগ্নিসাক্ষী করে সপ্তপদী করিয়ে ওদের
বিবাহিত বলে ঘোষণা করে। 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাড়িতে পৌঁছে যায়। এই ব্যাপারে ব্যক্তিগত মতামত গ্রাহ্য করা হয় না। এই কারণেই হয়তো নতুন প্রজন্ম বিবাহ ব্যাপারটিকে একটি ভয়াবহ ব্যাপার বলে ভাবে। তমনাশ একবার এরকম একটি ভয়াবহ ঘটনা থেকে একবার বেঁচে গিয়েছিল। একবার শিরিন সিদ্দিকী ওর বাড়িতে 3 দিন ছিল। বারান্দায় ঝোলানো মেয়েদের অন্তর্বাস ধর্মীয় পুলিশের অনুসন্ধানকারী ড্রোনের নজরে পড়ে গিয়েছিল। তবে ধর্মীয় পুলিশ খানা তল্লাশিতে একটু দেরি করে ফেলেছিল। ওরা এসে শিরিনকে পায়নি এবং সারা ঘর সার্চ করে কোনো প্রমাণ পায়নি। তবে তমনাশকে সাবধান করে দিয়েছিল পরের বার কিন্তু ছাড়া পাবে না। এরপর থেকে তমনাশ সতর্ক হয়ে গিয়েছে। দিনের আলোতে ওদের আসতে বারণ করে দিয়েছিল। তবে পুলিশি দৌরাত্ম বাড়ার সঙ্গে সঙ্গে ওরাও আজকাল ঝামেলা এড়িয়েই চলে। এক প্যাক শেষ করে দ্বিতীয় প্যাক তৈরি করে তমনাশ ক্লিওপেট্রার বাক্সটা বের করলো। বিশেষ ধরনের রাবার দিয়ে প্রস্তুত ক্লিওপেট্রাকে ভাঁজ করা অবস্থায় বাক্সবন্দি করে কাপবোর্ডে লুকিয়ে রাখা থাকে। স্ত্রী রোবট নিয়ে বর্তমান সরকারের অবস্থান সম্বন্ধে কেউই স্পষ্টভাবে অবগত নয়, তাই তমনাশ ক্লিওপেট্রাকে লুকিয়েই রাখে। ইলেকট্রিক পাম্প চালু করে রোবটের পিঠে ব্রায়ের ভেতর লুকোনো ভালভের মুখে লাগাতেই 2 মিনিটের মধ্যে ক্লিওপেট্রা তার লাস্যময়ী উদ্ভিন্ন যৌবনা রূপে হাজির। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্লিওপেট্রার শরীরে লাল নীল আলো জ্বলে উঠল। টুংটাং সুমধুর শব্দ নিঃসৃত হলো। এমনকি একটি মহার্ঘ ফরাসি পারফিউমের গন্ধে ভরে উঠল চারপাশ। চোখের পাতা পিটপিট করে ক্লিওপেট্রা বলল, অনেকদিন বাদে আমাকে মনে পড়ল তম। আমি তোমাকে জিজ্ঞেস করব না লাস্ট কবে আমরা মুখোমুখি হয়েছিলাম, এত তথ্য আমার চাই না। সকাল থেকে র্যাম্বো আমার মাথা খারাপ করে দিয়েছে। তমনাশ বলল, তোমার কি হয়েছে তম? তুমি ডিপ্রেসড কেন? কারণটাও তুমি বলে দাও এবার। তমনাশ হতাশ হয়ে হুইস্কির গ্লাসটা টেবিলে রাখলো। ক্লিওপেট্রা ওর বাঁ হাত তুলে তমনাশের গালে ছোঁলো। আজ তুমি খুবই আপসেট, বুঝতে পারছি। এর জন্য কি আমি তোমাকে একটা গান শোনাতে পারি, অথবা গোপাল ভাঁড়ের কোনো গল্প? তুমি কি করে জানলে গোপাল ভাঁড়ের গল্প শুনলে আমি খুশি হই? আমি আর কি করে তুমিই বলেছ। তুমি একদিন বলেছিলে ছোটবেলায় তুমি আপসেট হলে তোমার ঠাকুমা স্বর্গীয় সুরপ্রভা দেবী তোমাকে গোপাল ভাঁড়ের গল্প বলতেন। তাতে তুমি সব দুঃখ ভুলে খিলখিল করে হেসে উঠতে। ক্লিও, মানছি তোমায়। কি স্মরণশক্তি! এ সবই মাসুকি ফুকুহিতার কাজ। আমার ব্লুপ্রিন্ট উনিই তৈরি করেছিলেন। তমনাশের মনে পড়ল কয়েক বছর আগে অফিসের কাজে টোকিও যেতে হয়েছিল ওকে। তখনই একটি সুপার মল থেকে ও ক্লিওপেট্রাকে 30% ছাড়ে কিনেছিল। ক্লিওপেট্রা একটু নড়েচড়ে বসলো। মনে হচ্ছে আজ তোমার ইচ্ছে নেই। কি করে বুঝলে? আমার সেন্সার বলছে। তোমার টেস্টোস্টেরন সার্জ এই মুহূর্তে নেই বললেই চলে। আমি আমার 300 সেন্সারের মাধ্যমে তোমার ভেতরে কি চলছে বুঝতে পারি। তুমি যদি যৌন উত্তেজিত হতে তাহলে তোমার মুখমণ্ডলের তাপমাত্রা বাড়ত এবং আমার তাপ সংবেদী সেন্সারে ধরা পড়ত। ঠিকই বলেছ। আমি কি চাই আমি নিজেই বুঝতে পারছি না। আমি জানি তুমি ভীষণ একাকিত্ব অনুভব করছো এবং আমি বা শিরিন এই একাকিত্ব দূর করতে পারবো না। এর জন্য তোমাকে তোমার প্রয়াত মা তিলোত্তমার সঙ্গে কথা বলতে হবে। আশা করি তুমি মায়ের প্রোফাইল কোনো একটি এআই প্ল্যাটফর্মে আপলোড করে রেখেছ। 3 তমনাশ ক্লিওপেট্রা হাওয়া বের করে বাক্সে ভরে রাখলো। তারপর ল্যাপটপ খুলে এআই কর্পোরেশনের ওয়েব পেজে সাইন ইন করলো। ওয়েলকাম তমনাশ জোয়ারদার, কার সঙ্গে তুমি কথা বলতে চাও? চ্যাট বক্সে ভেসে উঠল। তিলোত্তমা জোয়ারদার। ওকে। একটু বাদেই তিলোত্তমার মাঝ বয়সের একটি ছবি ভেসে উঠল স্ক্রিনে। মা! তমনাশ চেঁচিয়ে উঠল। আরে কিরে তমু, তুই কেমন আছিস? ভালো নেই মা। কি করে ভালো থাকবি? বিয়ে করলি না, সংসার করলি না। আমার দ্বারা ওসব হবে না মা, বড্ড ঝামেলা। কে বলেছি আমরা সংসার করিনি, 2টো বাচ্চার জন্ম দিইনি? ঝামেলা ভাবলেই ঝামেলা। আমি তো ভাবতেই পারি না যে তোরা ভাই বোন আমার কোলে না এলে আমি কিভাবে বাঁচতাম। তুমি তো বলতে আমরা ছোটবেলায় তোমাকে বড্ড জ্বালাতাম। হ্যাঁ, কিন্তু সারাদিনের পর স্কুল থেকে যখন ফিরতাম আর তোরা ভাই বোন দুহাত তুলে দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়তিস, তখন মনটা অনাবিল আনন্দে ভরে যেত।
সন্তান সুখের মতো সুখ নেই রে বাবা। বুঝলাম, কিন্তু আমি তো বিয়েই করবো না বলে ঠিক করেছি। কেন ওরকম ধনুক ভাঙা পণ করেছিস? ঠাকুমার একটা এমব্রয়ডারি করা কাপড়ের একটা টুকরো একবার সেই লোহার ট্রাঙ্ক থেকে বেরিয়েছিল, মনে আছে? তমনেশ জিজ্ঞেস করলো। হ্যাঁ, সেটা আবার তোর বাবা বাজার থেকে ফ্রেমে বাঁধিয়ে এনেছিল। কি লেখা ছিল মনে আছে তোমার? একদম, সংসার সুন্দর হয় রমণীর গুণে। তমনাশ গুনগুন করে গানের মতো উচ্চারণ করলো। সেরকম রমণী এখন আর নেই মা। কে বলেছে নেই? খুঁজলেই পাবি। খুঁজলেই পাবো, কিন্তু খুঁজবো কোথায় সে আমি এখন কি করে বলবো? হতচ্ছাড়া করোনা ভাইরাসটা যদি আমার ফুসফুসটা ঝাঁঝরা না করে দিত তাহলে আমিই খুঁজতাম, কিন্তু এখন দায়িত্ব তো তোকেই নিতে হবে। তমলিটা যদি একটু এ নিয়ে মাথা ঘামাতো। হঠাৎ ওয়াইফাই বন্ধ হয়ে গেল আর তিলোত্তমা স্থির হয়ে গেলেন স্ক্রিনে। এত সব অগ্রগতির মধ্যেও ওয়াইফাই এখনও সেরকম বিশ্বাসযোগ্য হতে পারেনি। 11G চলছে, তাও এইরকম। তবে দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ে গত দশক থেকে প্রভূত উন্নতি হয়েছে। এলন মাস্কের মহাকাশযান এই দশকেই মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে। এরপর চীন, আমেরিকা ও ভারত মহাকাশযান মঙ্গল গ্রহে পাঠিয়েছে। তবে ভয়ানক বিকিরণ ও বাতাসে অক্সিজেনের অভাবে মঙ্গল গ্রহে এখনই মানুষ থাকার যোগ্য নয় বলে বিজ্ঞানীরা অভিমত পোষণ করেছে। 5 মিনিট পর তিলোত্তমা যখন আবার সক্রিয় হলেন তখন তমনাশ দেখলো একটি দাড়িওয়ালা বৃদ্ধ মায়ের পাশে বসে আছে। বাবাকে চিনতে পারছিস? তিলোত্তমা জিজ্ঞেস করলেন। পারছি। কিরে, তোর জীবনে নাকি প্রচুর সমস্যা, তোর মা বলছিল? অবিনাশ জোয়ারদার জিজ্ঞেস করলেন। তমনাশ মাথা নাড়ল। আর তুই নাকি বউ খুঁজে পাচ্ছিস না? তমনাশ কি বলবে বুঝতে পারছে না। শেষ পর্যন্ত বলল, হ্যাঁ, একা থাকা অসহ্য হয়ে উঠেছে। সে তো স্বাভাবিক, মানুষ সভ্যতা শুরু থেকেই তো যৌথবদ্ধ হয়ে বাস করেছে। তাই এখন মানব সভ্যতা উন্নতির চূড়ায় পৌঁছে গেলেও সামাজিক প্রচলিত রীতিনীতি একেবারেই মানবে না, এ তো আর হয় না। তোর তো অনেক মেয়ে বন্ধু আছে, এদের মধ্যে কাউকে বিয়ে করে ফেল। ওরা সবাই বিবাহিত, না হলে লেসবিয়ান বা কুইয়ার। দু একজন স্ট্রেট নেই যে তা নয়, কিন্তু ওরা খুব খামখেয়ালি। এছাড়া প্রচুর দজ্জাল ও জেদি। এখন আবার সরকার প্রচুর নতুন আইন করেছে, এদিক সেদিক হলে পুলিশ এসে যাবে। সে তো নারী মাত্রেই তাই। এই যে ভদ্রমহিলা এখন ভেজা বেড়ালের মতো বসে আছে, সেও কি কম একগুয়ে ছিল? বলেই অবিনাশ জিভ কাটলেন। মোড়েও তোমার স্বভাব বদলায়নি। তিলক রাগত স্বরে বলে উঠলেন। তোমার কপাল ভালো যে তখন এইসব নিয়মকানুন ছিল না, না হলে তুমিও জেলের ঘানি ঘোরাতে। আচ্ছা, তোমরা তো দুজন এসে গেলে, ঠাকুমাকে আনার ব্যবস্থা করি, একটা জোয়ারদার ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাক। তমনাশ বলল, দেখ যদি পারিস, মাকে একবার দেখে নেব। অবিনাশ বললেন। তমনাশ সুরপ্রভা দেবীর জন্ম তারিখ, ছবি, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য খুঁটিনাটি আপলোড করতে সাদা থান পরা গোলগাল চেহারার সুরপ্রভা দেবী হাজির। তাহলে আর তমালি বাদ যাবে কেন? ওকেও ডেকে নে। তিলোত্তমা বললেন। আর দিদি এই প্ল্যাটফর্মে আসতে পারবে না মা, স্কাইপ 5-এ ওকে ডেকে নিচ্ছি। তমালি সবে ঘুম থেকে উঠে দাঁত মাজছিল। স্কাইপে এসে দেখলো পুরো জোয়ারদার ফ্যামিলি ভার্চুয়াল গেট টুগেদার চলছে। আরে কি ব্যাপার, সবাই এক জায়গায়? দাঁড়াও, আমি একটু মুখটা ধুয়ে আসি। তোরা সবাই মিলা তমুটার একটা বিয়া দিতে পারতেছস না? সুরপ্রভা দেবী হতাশ গলায় বললেন। আর বলো না ঠাকুমা, আমি অনেক চেষ্টা করছি। তমালি ক্ষুব্ধ গলায় বলল। আরে মানুষ হইলে তো তার একটা নিজস্বতা থাকবো, মানাইয়া নিতে লাগবো। এত বছর আমরা মেয়েরা মানাইয়া নিছি, তোর মারে জিগা, সেও অনেক মানাইয়া নিছে, তো এখন পোলাগো মানাইয়া নেওয়ার দিন আইছে। আমিও তো সেই কথাই বলছি। তমালি ভাইয়ের দিকে কটমট করে তাকালো। আচ্ছা, এরকম যদি কাউকে পাওয়া যায় যে তার মতামত আমার উপর খাটাবে না, আমার সব কথা মানবে। তমনাশের মাথায় একটা কুটবুদ্ধি এলো। কিন্তু সে তো মানুষ হবে না, রোবট হতে পারে। তমালি কাঁধ ঝাঁকালো। তাই হোক না, কি যায় আসে? তমনাশ বলে উঠল। কি কস? আমার নাতি রোবটরে বিয়া করব, এই প্রাণহীন যন্ত্ররে? ঠাকুমা, তুমি একবার দেখো, তারপর বলো। তমনাশ বলল। কি দেখো? তোমার ভাবি নাত বউকে। সুরপ্রভা গুরু কোচকালেন। তোর সঙ্গে থাকি নাকি? আমাকে 5 মিনিট সময় দাও, আমি হাজির করছি। তমনাশ বলল। শোয়ার ঘরে গিয়ে কাপড় থেকে বাক্সটা বের করে পাম্প চালিয়ে চটপট ক্লিওপেট্রাকে ফুলিয়ে নিল। কিন্তু ক্লিওপেট্রার পরনে তো হট প্যান্ট,
এবং বিভাজিকা দৃশ্যমান ব্রা, এভাবে তো ওকে গুরুজনের সামনে পেশ করা যাবে না। দ্রুত হাতে তমোনাস নিজের একটি টি শার্ট ক্লিওপেট্রার মাথা দিয়ে গলিয়ে দিল, একটি স্কার্ফ লুঙ্গির মতো করে কোমরে বেঁধে দিল। ক্লিও প্রতিবাদ করল, এটা কি হচ্ছে? শুধু দেখে যাও, আমার বাবা মা আর ঠাকুমার সামনে নিয়ে যাচ্ছি। ক্লিওপেট্রা বিড়বিড় করে আওড়ালো, অবিনাশ, তিলোত্তমা, সুরপ্রভা, তোমার হার্ড ডিস্কে কী আছে জানি না, তবে বেশি কিছু নিজে থেকে বলতে যেও না। আজ তোমার পরীক্ষা। তমোনাস বলল, কিসের পরীক্ষা? পরে বলছি, দেখি তুমি পাশ করতে পারো কিনা। 4 ক্লিওপেট্রাকে নিয়ে 5 মিনিট বাদে তমোনাস যখন বসার ঘরে এলো, তখন 4 জোড়া কৌতূহলী চোখ ওদের দিকে তাকিয়ে স্ক্রিনের দিকে মুখ করে ওরা পাশাপাশি বসলো। তমোনাসের ঠাকুমার বিস্ফারিত চোখে অবিশ্বাসের ছাপ। এ সেমনি রোবট, কস কি, তো পুরা মানুষ। ঠাকুমা, এদের বলে হিউম্যানয়েড রোবট। তমালি বলল, এমনি মুখটা খুবই সুন্দর, একদম পান পাতার মতো, গায়ের রংটাও দুধে আলতা, কিন্তু চোখ দুইটা কেমন যেন চীনাদের মতো। ও যাতে জাপানি, নাম ক্লিওপেট্রা। তমোনাস বলল, ক্লিওপেট্রা? ইতিহাসের অধ্যাপক অবিনাশ জোয়ারদার জোরে জোরে হাসলেন। আরে ক্লিওপেট্রা তো জাপানি ছিল না, ও ছিল মিশরের রানী। খ্রিস্টপূর্ব 69 সালে জন্মেছিল আলেকজান্দ্রিয়া শহরে, 39 বছর বেঁচে ছিল। ঠাকুমা একটু ঘাবড়ে গেলেন, মিশরের ইতিহাস ওর জানা নেই। আরে ঠাকুমা, এটা একটা স্রেফ নাম, কোম্পানি দিয়েছে, এর সঙ্গে মিশরের রানীর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এ কি কথা বলতে পারে? ঠাকুমা জিজ্ঞেস করলেন, কিন্তু আমি তো জাপানি ভাষা বুঝি না। না, তুমি বাংলায় কথা বলতে পারো। ও বাংলায় উত্তর দিল। আর সুরপ্রভা খুব উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলেন, মা, তোমার বাবার নাম কি? মাসুকি ফুকুহিতা। ক্লিওপেট্রা উত্তর দিল, জাপানি নাম ঠাকুমা। তমালি ধরিয়ে দিল, বেশ, কি কি কাজ পারো? আমি গল্প করতে পারি, গান শোনাতে পারি, আদর করতে পারি। তমোনাস আতঙ্কিত হচ্ছিল, এরপর ক্লিও কি বলবে, কিন্তু ক্লিও থেমে গেল। রান্নাবান্না জানো না? না, এটা আমার প্রোগ্রামে নেই, তবে আপডেট করিয়ে দিলে সেটাও পারবো। ঠাকুমা কি বুঝলেন কে জানে, মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। বলল, এ মাইয়া আমার পছন্দ হয়েছে। তবে অবিনাশ সন্দেহ প্রকাশ করলেন, আমাদের দেশে সরকার হয়তো এই বিবাহে সম্মত নাও হতে পারে। আমার জানা মতে দেশে এরকম কোনো আইন নেই, তবে আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশ ও দক্ষিণ কোরিয়ায় মানুষ রোবট বিবাহ কয়েক বছর আগে আইনসম্মত বলে ঘোষিত হয়েছে। তমোনাস মাথা চুলকাল। তাহলে কি আমি ধরে নেব যে তোমাদের বৌমা পছন্দ হয়েছে? বাকি সবই ঠিক আছে, কিন্তু মানুষ নয়, এই যা। তিলোত্তমা গয় সামান্য ক্ষোভ, সে আর কি করা যাবে, তবে আমি শান্তিতে থাকতে পারবো, এটা আমি বলতে পারি। তমোনাস বলল, ঠিক করা হলো, আগামী সপ্তাহে তমোনাস ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে নোটিশ দেবে। 1 মাসের মধ্যে কেউ যদি কোনো আপত্তি না করে, তাহলে ওরা রেজিস্ট্রি করবে। এরপর বন্ধুবান্ধব ও কিছু আত্মীয় স্বজনকে ডেকে একটা অনুষ্ঠান করবে। এআই ও স্কাইপ 5 বন্ধ করা হয়ে গেছে। তমোনাস ক্লিওপেট্রার দিকে তাকালো। ওর মুখে হাসি নেই, বরং ওর মুখে বিরক্তি ফুটে উঠেছে। এটা কি হলো? আমাকে হাস্যাস্পদ করলে কেন সবার কাছে? ক্লিওপেট্রা জবাব চেল, মানে তুমি কি একবারও আমাকে জিজ্ঞেস করেছো যে আমি তোমার স্ত্রী হতে চাই কিনা? সরি, খুব ভুল হয়ে গেছে। তমোনাস অপরাধীর মতো মুখ করে বলল। তারপর দুষ্টু হাসি এসে ক্লিওপেট্রা বলল, তোমাকে আমার বাবার কাছে সম্মতি নিতে হবে। মাসুকি ফুকুহিতাকে ইমেল করে জিজ্ঞেস করো। সে না হয় করবো, কিন্তু তুমি রাজি তো? ওভাবে বললে হবে না, কাল গোলাপ ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে প্রপোজ করো। একটা দিন আমাকে ভাবতে দাও। গল্প শেষ। কেমন লাগলো এই গল্পটি? এখন থেকে আরও 25 বছর পর আমাদের পৃথিবী কেমন হবে সেটা একটা ভেবে এই গল্পটা লেখা। আর আজকাল রোবট নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, অনেক 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 হিউম্যানয়েড রোবট এসছে, তো সেই নিয়ে এটা একটা কল্পনা করে গল্পটা লিখেছিলাম। ভালো লাগলে শেয়ার, থামস আপ সবই করবেন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার।